মেলাগড়ে বিজেপির প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সাহার গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়। মেলাগড় থানার পুলিশ ঠাকুরপাড়া এলাকার রাস্তায় রাখা প্রসেনজিৎ সাহার গাড়ি তল্লাশি করে 950 গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এদিন ঘটনাস্থলে আসেন একজন ডিসিএমও, যদিও তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি প্রসেনজিতের। কাউন্সিলরের পদ থেকে অনেক আগে পদত্যাগ করেছেন তিনি। এখন তিনি ইউটিউব ভিত্তিক সাংবাদিক। আমার কাছে ইনফরমেশন আছে, যেহেতু মেলাঘর এরিয়া একটা ঠাকুরপাড়া, প্রথম ফোনটা আসে আমার চেয়ারপারসন ম্যাডাম থেকে, যে এখানে ঠাকুরপাড়াতে কিছু একটা সাসপিশিয়াস হয়েছে, ওটাতে ম্যাডাম আপনার যেতে হবে। তো আমি অ্যাজ ইট ইজ বললাম যে আমার তো ম্যাজিস্ট্রেট, অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমার তো ফার্স্ট অফ অল আমার অথরিটি আমাকে ইনস্ট্রাকশন দেবে, দেন আমি মুভ করবো। তো যাই হোক, কিছুক্ষণ 10-15 মিনিটের মাথায় ওসি সাহেব ফোন করলো, বেশ কয়েকবারই ফোন করলো আমাকে, কিন্তু কিছু দেরি, আমার আসার দেরি হওয়ার কারণে অ্যাকচুয়ালি এসডিএম স্যারের সাথে কমিউনিকেশনটা প্রপারলি হচ্ছিল না, কারণ উইদাউট এসডিএম স্যারের ইনস্ট্রাকশন ছাড়া আমি তো কোনো জায়গায় মুভ করতে পারি না। আর এ ধরনের কেসে যেহেতু আমাদের কোর্টে হাজিরা দিতে হয়, তা আমাদের একটা রিকুইজিশন আসে থানা থেকে, সেই মোতাবেক আমরা মুভ করি। যাই হোক, তৎক্ষণাৎ আসলো, আমি আসলাম। ওসি সাহেব যেটা বললো, পাড়াতে একটা সাসপিশিয়াস কিছু হয়েছে, ম্যাডাম আপনি আসুন, আসলে বুঝতে পারবেন, জাস্ট এই জন্যই আসা। তারপর দেখলাম এসে গাড়ি আছে, গাড়িতে যেটা দেখলাম এসে গাড়িতে ওরা দেখালো 3টা প্যাকেট পাওয়া গেছে এখানে, ইনক্লুডিং পেপার দিয়ে ফোল্ড করা, পাশাপাশি সেলোটেপ দিয়ে এনভেলপের মতো কভার করা। যা আমার সামনে ওটা প্যাকেটগুলো 3টা প্যাকেট দেখালো, পাশাপাশি গাড়িতে আমার সামনেই বাকি স্পেসগুলোও দেখা হলো যে আরও কোনো কিছু প্যাকেট আছে কিনা, দেখলো নেই, 3টা প্যাকেটই পেলাম আমরা। তারপরে কি ছিল ম্যাডাম প্যাকেটে? প্যাকেটগুলো তো দেখালো ড্রাই গাঁজা ছিল আর কি, গাছের যেটা শুকনো ড্রাই থাকে ওটা ডালা পাওয়া গেল। তো ইনক্লুডিং পেপার অ্যান্ড সেলোটেপ দিয়ে যে ফোল্ড করা, টোটাল 1.950 গ্রাম পাওয়া গেল আর কি। আর ইন্ডিভিজুয়ালিও তো আমাদের রেকর্ডে আছে, যা সেই জন্যই আসা। পরবর্তী সময় তো ইন্সপেকশন হবে, ব্যাপারটা কিভাবে হলো, এটা কি ইন্টেনশনালি হয়েছে নাকি যে ভিকটিম উনি নিজে করেছেন, এটা পরবর্তী ইনভেস্টিগেশনে আমাদের প্রমাণ পাওয়া যাবে। আপনার কি গাড়ির সঙ্গে আপনার কি গাঁজার লোকে গাড়িতে পাইছে আপনারে? না আমার বাড়ি থেকে আনছে। বাড়ি থেকে আনছে? মানে কি কইছে আপনারে? কইছে যে তার কাছে কোনো একটা কমপ্লেন আছে যে আমার গাড়িতে কিছু থাকতে পারে। তো আমি কইছি চলেন স্যার দেহামো আয়াসিরা, আমি পুরো গ্লাসটা খুলে দিয়েছি, এই গ্লাসটা অটোমেটিক খুলে সাবি ছাড়া খুলন যায়, গ্লাসটা ভেঙে গেছে। আজকে 2-3 মাস ধরে আমি লাগাম করে লাগাইতে মনে হয় না। যাই হোক, বৃষ্টি পড়তে পড়তে এটা জঙ্কার দিয়ে ভেঙে গেছে। তো গ্লাসটা দিয়েই সম্ভবত গ্লাসটা যেদিক দিয়ে গ্লাসটা মানে খোলা এদিক দিয়েই পাইছে। এবং তার কাছে পুলিশের কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে যে এই গ্লাসটা দিয়ে আরামসে এটা ঢোকান যায়। এটাই করছে আর কি। যাই হোক, আমার অনেক শত্রু আছে, হয়তো বা কোনো এক শত্রু ভাগ্যে বা বুদ্ধিতে কুলাইছে যে আপনার বাড়ি থেকে মানে গাড়িটা কত কিলোমিটার হইব, মানে কত মিটার হইব? কত মিটার হইব? 100 থেকে 150 মিটার হইব। ঘটনা হয়েছে আমার লোকায়ুক্তে আজকে কেস আসলো। আমি আজকে আমাদের যে চেয়ারম্যান আছেন পুরমাতা, ওনারে আজকে ক্রস করার কথা আসলো। তো সম্ভবত এই কেসটার থেকে তাই বাঁচানোর লেগে আমার কেউ না কেউ দিয়ে কেসটা করাইছে, আমার সন্দেহ হইতেছে। তাছাড়া আর কয়েকদিন আগে অ্যাজ এ সাংবাদিক আমি আমাদের মেলাঘর থানার যিনি আগে সেকেন্ড দারোগা আসলেন সুবীর সাহা, ওনার একটা ঘোটালা, ওনার একটা মানে সাধারণ মানুষের লোকে উনি কী করছেন এই বিষয়ে একটা নিউজ করছিলাম। সম্ভবত এটার প্রতিশোধ তুলতেছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।